হরে কৃষ্ণা, রাধে রাধে সবাইকে। আশা করি অনেক অনেক ভালো আছো সবাই। তো অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। সবাই অনেক অনেক ভালো থাকো, অনেক অনেক আনন্দ করো, অনেক মজা করো, অনেক শাস্ত্র অধ্যয়ন করো। তো এই অক্ষয় তৃতীয়া কী এবং কেন এই দিনে যে কোনো শুভ কাজ করলে সাফল্য হয়। তো এই অক্ষয় তৃতীয়া হচ্ছে, অক্ষয়ের অর্থ যা কখনো বিনষ্ট হয় না, চিরস্থায়ী। তো তৃতীয়া অর্থাৎ বৈশাখ মাসের শুক্লাপক্ষের তৃতীয়া তিথি এই আজকের দিনে। তো বৈশাখ মাসের শুক্লাপক্ষের তৃতীয়া তিথিকে বলা হয় অক্ষয় তৃতীয়া। এই দিনটি বিশেষ পবিত্র, কারণ আজকের দিনে যে কোনো সৎকর্ম যেমন দান, তপস্যা, স্নান, জপ, হোমযজ্ঞ, ব্রত ইত্যাদি এই অক্ষয় ফল প্রদান করে, অর্থাৎ কখনো সে ফল বিনষ্ট হয় না। অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য ও গৌরবময় ঘটনাগুলি আপনারা কি জানেন? যদি না জেনে থাকেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এই দিনে মানে এই আজকে অক্ষয় তৃতীয়ার দিনে জগন্নাথ দেবের রথ তৈরির কাজ শুরু করা হয়। অক্ষয় তৃতীয়াতে সূর্যদেব দ্রৌপদীকে অক্ষয় পাত্র দান করেন। এই অক্ষয় তৃতীয়া তিথিতে ভগবান নারায়ণের অবতার ধারণ করেন। বসন্ত ঋতু শেষ এবং গ্রীষ্ম ঋতু শুরু হয় এই অক্ষয় তৃতীয়ায়। অক্ষয় তৃতীয়ার দিন মা গঙ্গা ব্রহ্মলোক থেকে মর্তে আগমন করেন। পিতৃপুরুষদের তর্পণ করলে অক্ষয় পূর্ণ লাভ হয়। ভগবান পরশুরামের আবির্ভাব তিথি এই আজকের দিনেই হয়েছিল। আজকের দিনে গঙ্গায় স্নান করলে 1000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। গোমাতা এবং বাছুরদের ভোজন করালে অশেষ পূর্ণ ফল লাভ হয়। বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনাত্রীর মন্দিরের দ্বার আজকে খোলা হয়, মানে আজ থেকে খোলা হয়। অক্ষয় তৃতীয়াতে সত্যযুগ ও ত্রেতা যুগের সূচনা হয়েছিল। শ্রীনাথজির গিরিরাজ গোবর্ধন মন্দির এই আজকের দিনে প্রতিষ্ঠিত হয়েছিল। মা লক্ষ্মী কুবেরকে ধন সম্পদের দেবতা করেছিলেন এই অক্ষয় তৃতীয়াতে, এই আজকের দিনে, এই শুভ দিনে। বৃন্দাবনের বাকি বিহারীর চরণ দর্শন শুধুমাত্র এই অক্ষয় তৃতীয়ায় হয়ে থাকে। তাহলে ভাবুন আজকের দিনটা কতটা মাহাত্ম্যপূর্ণ, মানে কতগুলো শুভ কাজ একসাথে শুরু হয়েছিল। একসাথে হয়নি, আলাদা আলাদা হয়েছিল, কিন্তু এই বিশেষ তিথিতে শুরু হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ এবং সুদামার পুনর্মিলন দ্বারকায় আজকের দিনেই কিন্তু ঘটেছিল। দেবী অন্নপূর্ণার আবির্ভাবও আজকে এই তিথিতেই হয়েছিল। ব্রহ্মার পুত্র অক্ষয় কুমারের জন্ম হয়েছিল। মহর্ষি ব্যাসদেব মহাভারত রচনা শুরু করেন এই অক্ষয় তৃতীয়াতে। গণেশজি ভাগবত কথা লিখতে শুরু করেন এই অক্ষয় তৃতীয়ায়। এই আজকের দিনের সূচনা হয়েছিল। ভগবান শ্রী রামচন্দ্রের রাজ্যাভিষেকের সূচনা হয়েছিল এবং শ্রী রামচন্দ্র ও সীতা দেবীর বিবাহ আজকের দিনেই হয়। গোপী পঞ্চমী ব্রত সূচনা হয়েছিল। আজকের দিনে দেবী লক্ষ্মী ও ভগবান বিষ্ণুকে পূজা করলে অক্ষয় ধন লাভ হয়। পরশুরামজি গঙ্গায় স্নান করে তীর্থ মাহাত্ম্য প্রচার করেন। কুবের এই দিনে ধনসম্পদ ও ধনাধিপতি পদ লাভ করেছিলেন, সেটা তো আগেও বলেছি। গঙ্গা দেবীর মর্ত্যাভিষেক স্মরণে গঙ্গা মহোৎসব আজকের দিনে পালিত হয়। ভক্তি সহকারে দান করলে লক্ষ লক্ষ গুণ ফল লাভ হয় এই অক্ষয় তৃতীয়াতে। সমস্ত যজ্ঞ, দান, স্নান, তপস্যা আজকের দিনে বহু 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 গুণ ফলদায়ক হয়। আজকের দিনে যে কোনো শুভ কাজের ফল অক্ষয় অর্থাৎ চিরস্থায়ী হয়ে থাকে। আজকের দিনে ভগবান শ্রীকৃষ্ণ ইন্দ্রদেবের অহংকারের বিনাশ সংকল্প করেছিলেন। গঙ্গা জল পানের বিশেষ পূর্ণ লাভ এই অক্ষয় তৃতীয়াতে হয়। আজকে থেকে চন্দন যাত্রা শুরু হবে। এই চন্দন যাত্রা প্রায় 21 দিন পর্যন্ত চলবে। 1
একমাত্র অক্ষয় তৃতীয়ায় শ্রীমদ্ ভাগবত পাঠের সমস্ত ফল একত্রে লাভ হয়। অর্থাৎ বেশি বেশি ভাগবত পাঠ করুন আজকের দিনে। তো এই দিনে বিশেষভাবে তুলসীর মঞ্চের চারিপাশে জল সেচন করলে অসংখ্য পূর্ণ লাভ হয়। তো এইটুকু তথ্য আপনাদের দেওয়ার ছিল। আপনারা অনেক বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করুন, অনেক বেশি বেশি ভগবানকে ডাকুন, ভগবানের কাছে অনেক বেশি বেশি প্রার্থনা করুন। অবশ্যই আজকের দিনে আপনার মনস্কামনা পূর্ণ হবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে যাওয়ার আগে একবার হরে কৃষ্ণ লিখে যাবেন। জয় শ্রী কৃষ্ণ, রাধে রাধে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।